নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব কালার চেঞ্জ নিয়ে কথা বলবো। খুব খুব ইজি ওয়েতে আজকে আমরা কালার চেঞ্জ করব, জাস্ট অন ক্লিক। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রেড কালার আছে, রেড কালার একটা সুইটার আছে, এটাকে আমরা কালার চেঞ্জ করব। দেন আমার সর্স ফাইল এটা, আমরা এই কালারে এই কালারটা আমরা এখানে সুইটারে কালার করব। ওকে, সেক্ষেত্রে আমরা খুব ইজি ওয়েতে কিভাবে করতে পারি আমরা জানি। ব্যাকগ্রাউন্ড যদি টেনে এভাবে এখান থেকে কপি করি, ব্যাকগ্রাউন্ড কপি হবে। দেন আমরা যদি এখান থেকে কন্ট্রোল জে প্রেস করি, আমাদের একটা লেয়ার চলে আসবে। ওকে, এখন আমাদের যেই কালার চেঞ্জটা করব, যে কালারটা করব আমার এখানে, সো সেই কালারটা হলো এটা। আমাদের কালারের নামটা আমরা দেখে নিব। কালারের নাম এইটা, আপনাদের ইমেজে যে কোনো নাম থাকতে পারে। সো এখন আমি কি করব, আমি অবশ্যই আগে ইমেজটাকে পাথ করে নিয়েছি, মানে সিলেকশন করে রাখছি। আপনারা চাইলে পাথ করে রাখতে পারেন, সিলেকশন করে রাখতে পারেন, মার্কস করে রাখতে পারেন। আমি আগে পাথ সিলেকশন করে রাখলাম, দেন এটাকে আমি মার্কস করলাম। এখন মার্কসটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাবো অ্যাপ্লাই লেয়ার মার্কস, এটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। আমরা এখানে কালার করব, এটা আমার কালার লেয়ার। ওকে, আমরা কালার লেয়ারে সিলেক্ট করব। দেন আমরা ইমেজ অপশনে যাব। ইমেজ অপশনে গিয়ে এখানে দেখতে পাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এরকম একটা ভার আসবে। এখান থেকে জাস্ট ম্যাচ কালার নামক একটা প্যানেল পাবো। ম্যাচ কালারে আমরা ক্লিক করব। ম্যাচ কালারে ক্লিক করার পরে এরকম একটা ভার আসবে। এখানে 3টা লাইন দেখতে পাবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমাদের মূল কাজ এই জায়গাতে, এখানে এস করে আমাদের মূল কাজ। তো এখানে নন করা আছে, এখানে নন থেকে এখন বুঝার বিষয়, আমরা যে কালারটা করব সেই কালারটা হলো এই নামটা, মানে আমার এই ইমেজটা। সো আমরা এখানে নন থেকে যদি আমরা ইমেজটা জাস্ট দেখিয়ে দেই, আমি আবারও বলছি, নন থেকে জাস্ট যদি ইমেজটা দেখিয়ে দেই, আমাদের পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আমি একটা ক্লিক করে ইমেজটা দেখাই দিলাম। দেখুন, আমার এটা রেফারেন্স ফাইল ছিল, আমার রেডটা এখন এই কালারে পরিণত হলো, আমি যে কালারটা টার্গেট করছি বা যে কালারটা করতে চাচ্ছি। ওকে, এখানে আমার মেইন ইমেজটাই সিলেক্ট থাকবে, আমরা যে ইমেজ করলাম এটা এভাবেই থাকবে। এখন এখানে দেখেন, এখান থেকে আপনি আপনার মতন করে ব্যালেন্স করে নেবেন আপনার সসের সাথে। আপনার সস যেই কালার সেটা থাকতে পারে লাইট, থাকতে পারে ডার্ক, হ্যাঁ, থাকতে পারে মিড টোনে। সো সেই টোনগুলো আপনারা এখান থেকে লাইট ডার্ক বলেন না কেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, এখন এটাকে আমি ওকে করে দিলাম। দেখুন, জাস্ট অন ক্লিকে আমার কালার চেঞ্জ ডান। সো আমরা খুব সহজে এভাবে ফটোশপ হিডেন ট্রিক জানতে চাইলে, শিখতে চাইলে অবশ্যই ইডিট এক্সপ্লেন চ্যানেলের সাথে থাকবো, সাবস্ক্রাইব করে রাখবো। ধন্যবাদ। আবারও নেক্সট ভিডিও দেখতে আসবেন। অবশ্যই এখান থেকে আপনাদের বেনিফিট হবে, আপনারা আসবেন, দেখবেন, শিখবেন। জাস্ট আমার জন্য একটা লাইক এবং একটা কমেন্ট বরাদ্দ রাখবেন। খুব ইজি হয়ে জাস্ট অন ক্লিক কালার চেঞ্জ। থ্যাংক ইউ।